আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, আপনি বলে দিন, তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আমার রাসূলকে ভালোবাসে, আমার রাসূলের অনুকরণ করে, তাহলে তাদের রবকে তারা ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, কেউ যদি আমার রাসূলকে অনুসরণ করে, আমার রাসূলকে ভালোবাসে, তাহলে তার কি লাভ হবে? আল্লাহ পাক তারপরে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। কেউ যদি আমার রাসূলকে ভালোবাসে, অনুসরণ করে, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেই। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন মেহেরবান, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহর চেয়ে দয়াবান, মেহেরবান, গফুরুর রহিম এই দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আমার রবের চেয়ে কেউ কি আছে দয়াবান? আল্লাহ বলেন, কেউ নাই। গোলাম রে, তুমি যদি তোমার রবের কাছে, আল্লাহর কাছ থেকে নিয়ামত পেতে চাও, আল্লাহর কাছ থেকে দয়া পেতে চাও, রহম পেতে চাও, তাহলে অবশ্যই গোলাম রে, তুমি আমার হাবিবকে অনুসরণ করবে, আমার রাসূলের সুন্নতে রঙে রঙিন হবে, তাহলেই তুমি তোমার রবকে তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে কি করতে হবে? আমার রাসূলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, রাসূলুল্লাহর সুন্নতের রঙে রঙিন করতে হবে জীবনকে, ঠিক কিনা? আমার রাসূলকে সাহাবীরা তাদের জীবন থেকে, তাদের জান মাল থেকে সবচেয়ে বেশি ভালোবাসতো। রাসূলুল্লাহর একজন সাহাবী, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? জলিলুল কদর সাহাবী। তিনি যখন উহুদের যুদ্ধের ঘোষণা শুনলেন, ওই সাহাবী তার বাড়ির মধ্যে রাত্রি যাপন করলেন। ওই দিন ছিল তার বিয়ের রাত, ফুলসজ্জার রাত, বাসর রাত। রাসূলুল্লাহর কাছ থেকে, যুদ্ধের ময়দান থেকে তিনি রুখসত নিয়েছেন তার বিবাহের জন্য। তিনি যখন রাত্রি যাপন করলেন, তিনি যখন গোসল করবেন, এমন সময় একটি আওয়াজ শুনলেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিকরা এভাবে যখন তারা প্রচার করতে লাগলো যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শহীদ হয়ে গেছেন, হযরতে হানজালা এই আওয়াজ শোনার পর তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি যখন গোসল করবেন, যেই মুহূর্তে পানির পাত্রটা দেহের মধ্যে পানি ঢালবেন, ফরজ গোসল করবেন, ওই সময় এই আওয়াজ শোনার পরে তিনি আর গোসল করলেন না। তার বিবিকে বললেন, বিবি রে, আমি শুনতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝি উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। আমি আর ঘরের মধ্যে থাকতে পারলাম না। স্ত্রী রে, আমার মনে হয় না তোমার সঙ্গে আর আমার কোনোদিন দেখা হবে। আমার মনে হয় না আমি যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসব। স্ত্রী রে, আমি তোমার হক আদায় করতে পারলাম না। এই জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। জনমের মতো বিদায় দাও, এই জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী হযরত হানজালা এই বাক্য শোনার পরে তিনি আর স্থির থাকতে পারলেন না। রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত তার হৃদয়ের মধ্যে দুনিয়ার সব কিছু থেকে, তার জীবন থেকে, তার স্ত্রী থেকে, তার জান মাল থেকে সব কিছুকে পরোয়া করে তিনি দৌড় দিয়ে উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে তিনি গিয়া ঝাঁপাইয়া পড়লেন। জোরে বলি আল্লাহু আকবার। স্ত্রী জবাব দিলেন, হে আমার স্বামী, হে রাসূলুল্লাহর সাহাবী,
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো রাসূলুল্লাহর কাছ থেকে আপনার বিবাহের জন্য রুখসত এনেছেন, আপনি তো ছুটি পেয়েছেন, আপনি তো আল্লাহর নবীর কাছ থেকে বিবাহের জন্য রুখসত পেয়েছেন, তাহলে আপনি কেন গো আমার স্বামী উহুদের প্রান্তরে আপনি চলে যান? তবে আপনি যান, আমার কোনো বাধা নাই, আমার কোনো আপত্তি নাই। তবে সাহাবী রে, আমার স্বামী রে, তোমার তো ফরজ গোসল হয়ে গেছে, তুমি গোসল করে যাও। এই নাফাক বদন নিয়া, নাফাক শরীর নিয়া তুমি উহুদের প্রান্তরে যেতে পারবে না। জোরে বলি আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, স্ত্রী রে, এই মুহূর্তে যদি আমি আমার বাড়ির মধ্যে অবস্থান করি, আমার দেরি হয়ে যাবে। আমি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর দরবারে আমি আশিক হতে পারবো না, আল্লাহর কাছ থেকে আমি সুমহান মর্যাদার মালিক হতে পারবো না, আমি আর ঘরের মধ্যে বসে থাকতে পারবো না। তিনি কোলা তরবারি নিয়া, তলোয়ার নিয়া তিনি উহুদের প্রান্তরে চলে গেলেন। যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে এক সময় হযরতে হানজালা তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর বিজয়ের বেশে রাসূলুল্লাহর সাহাবীরা যারা শহীদ হয়েছেন তাদের লাশটা সারিবদ্ধভাবে রেখেছেন। আর রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, যারা শহীদ হয়েছে তোমরা তাদের দেহটা ধুইবে না, তাদের রক্ত মাখা শরীরটা তোমরা মুছবে না। কেননা কিয়ামতের ময়দানে আমার সাহাবীরা যারা দিনের জন্য, আল্লাহর জন্য তাদের জীবনটা বিলিয়ে দিয়েছে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহর বান্দারে তোমার দেহের মধ্যে রক্ত মাখা কেন? তখন তারা জবাব দেবে, হে আমার রব, হে আমার মুনিব, আমরা তোমার জন্য, ইসলামের জন্য আমাদের জীবনটাকে আমরা এইভাবে বিলিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সাক্ষ্য হবে এই রক্ত মাখা পোশাক, রক্ত মাখা শরীর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তারা হাজিরা দেবে। আল্লাহর কাছ থেকে তারা, আল্লাহর কাছ থেকে সেই মহান মর্যাদার মালিক হবে, আল্লাহর কাছ থেকে মহা পুরস্কারের মালিক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সময় রাসূলুল্লাহর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন তার লাশটা যখন কুজাকুজি শুরু করা হলো, এমন সময় হানজালার স্ত্রী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নাফাক শরীর নিয়া, ফরজ গোসল নিয়া জিহাদের প্রান্তরে ঝাঁপিয়ে পড়েছে। ওগো নবীজি, তাকে গোসল ছাড়া আপনি দাফন করবেন না। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, হানজালার লাশ তোমরা বাহির করো। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখা গেল হানজালার লাশ আর খুঁজে পাওয়া যায় না। নবীজি পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। আর সাহাবীরা খোঁজাখুঁজি করলেন, কেউ হানজালার লাশ আর খুঁজতে পারল না, খুঁজে আর পাইল না। রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসলেন, এসে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হানজালার লাশ জান্নাতের মধ্যে ফেরেশতারা নিয়ে গেছে। হানজালা আপনার জন্য তার মহব্বত এমন ভাবে দেখে আছে, আল্লাহ খুশি হয়ে গেছেন। আর জান্নাতের মধ্যে তার লাশটা আল্লাহ পাক নিয়ে গেছেন, আর জান্নাতের পানি দ্বারা হানজালাকে তিনি গোসল করাইয়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হানজালার লাশ খোঁজাখুঁজি করার পর পাওয়া গেল না। একজন সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, তিনি আবার খুঁজতে লাগলেন যে কোথায় হানজালার লাশ। এমন ভাবে খোঁজাখুঁজি করলেন, দেখতে পেলেন জমিনের মধ্যে, উহুদের মাঠের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পড়ে আছে। আর তার দাড়ি মুবারক গড়ায়া গড়ায়া জান্নাতি পানিটা ওই উহুদের প্রান্তরের মধ্যে গড়ায়া গড়ায়া পড়তেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় সাহাবীরা লক্ষ্য করলেন, রাসূলুল্লাহর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন দাফন করা হবে,
এমন সময় দেখতে পেলেন হানজালার দেহ থেকে, তার পোশাক থেকে জান্নাতের মিশকাম্বরের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই সময় খুশি হয়ে গেলেন। আর তখন সময় হযরত হানজালা একটি উপাধি পেয়ে গেলেন, গাসিলুল মালায়েকা। এমন সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, এমন কোন টাইটেল, এমন কোন উপাধি, এমন কোন মাকাম পান নাই হানজালাকে। আল্লাহ পাক গাসিলুল মালায়েকা, ফেরেশতার মাধ্যমে গোসল করা এমন ব্যক্তি, এমন সাহাবী, জান্নাতের ফেরেশতার দ্বারা রাসূলুল্লাহর সাহাবী দুনিয়ায় থাকতে তিনি রাসূলুল্লাহর সাহাবী জান্নাতের মধ্যে গোসল করেছেন জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ পাক আমার রাসূলের মহব্বতে, আমার রাসূলের ভালোবাসায় হানজালার শান মান আল্লাহ পাক দুনিয়াবাসীর মধ্যে একটি জ্বলন্ত প্রমাণ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূলকে যারা ভালোবাসবে, যারা অনুকরণ করবে, তার জীবনকে যারা ফলো করবে, নবীর সুন্নতে রঙিন করবে, প্রতিটি সময়ে প্রতিটি কর্মে আল্লাহ পাক তার গোলামের মান সম্মান ইজ্জত মাকাম আল্লাহ একা সংবিধান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়ার বুকে এমনও মানুষ পাওয়া যায়, সে দাবি করে আমি আশিকে রাসূল, কিন্তু তার মধ্যে নবীর কোনো সুন্নত নাই, ঠিক কিনা? অনেকে দাবি করে আমি আশিকে রাসূল, কিন্তু আজান হয়, আল্লাহর বান্দা নামাজের দিকে আর চলে আসে না। এমনও মুসল্লি আছে না নাই? আপনারা আওয়াজে মনে হয় আপনারা আমার কথা বুঝতেন না। এমনও মুসল্লি আছে না নাই? এজন্য যারা রাসূলের আশিক দাবি করবে, রাসূলকে যারা অনুকরণ করবে, আমার রাসূলের সুন্নাত অবশ্যই আপনি মানতে হবে। আপনি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহ রাসূলকে মানতে হবে। এই দুনিয়ার বুকে যারা আমার রাসূলকে ভালোবাসে, অনুকরণ করে, দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তার সম্মানকে আকাশচুম্বী দান করে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। একটু আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক জবাব দিলেন, ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, আপনি জবাব দিন, আপনি দুনিয়াবাসীকে শোনায়া দিন, তারা যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে পেতে চায়, তাহলে তারা যেন আমার রাসূলকে অনুসরণ করে, আমার রাসূলকে ভালোবাসে, তাহলেই তারা তাদের রবকে সুন্দরভাবে সহজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, কেউ যদি আমার রাসূলকে ভালোবাসে, অনুকরণ করে, তাহলে তার কি হবে, কি লাভ হবে? আল্লাহ পাক তারপরে বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আমার বান্দার জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ তারপরে বলেন, ওয়াল্লাহু গাফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন গাফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন অত্যন্ত পরম ক্ষমাশীল। আল্লাহর চেয়ে দয়াবান, আল্লাহর চেয়ে মেহেরবান, আল্লাহর চেয়ে গাফুরুর রহিম এই দুনিয়ার বুকে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে কেউ কি আছে দয়াবান? জোরে বলি না, আল্লাহর চেয়ে কেউ কি আছে দয়াবান? কেউ নাই। দুনিয়ার বুকে দেখবেন একে অপরকে ভালোবাসে দুনিয়ার স্বার্থে, ঠিক কিনা? কেউ যখন কাউকে মহব্বত করে, ভালোবাসে, দেখবেন তার পিছনে একটি কারণ রয়েছে, ঠিক কিনা? হয়তো সে তার কোনো স্বার্থে ভালোবাসে, কিন্তু আল্লাহ পাক তার গোলামকে, তার বান্দাকে একটাই লক্ষ্য করে ভালোবাসেন, সে আমার বান্দা, সে আমার গোলাম, যদি সে ঈমানের গুণে গুণাবলী হয়ে জান্নাতে যেতে পারে, এটাই হয়ে যায় আল্লাহ পাক তার বান্দার প্রতি করুণা, বান্দার প্রতি দয়া। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এজন্য প্রতিটি কর্মে, প্রতিটি কাজে অবশ্যই আপনি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহকে ফলো করতে হবে। আপনি যদি রাসূলুল্লাহকে ফলো করেন না, ভালোবাসেন না, অনুকরণ করেন না, তাহলে আপনি কখনোই আল্লাহকে পাবেন না, আল্লাহকে কখনোই পাবেন না। যে আল্লাহকে পাবে না,
তার জন্য কিয়ামতের দিন বড় দুর্ভোগ, লাঞ্ছনা, অপমানজনক শাস্তি। কিয়ামতে সে জাহান্নামের অধিবাসী হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর চাচা আবু তালিব সে কিন্তু ঈমান আনে নাই, কিন্তু রাসূলুল্লাহকে তার জীবন থেকে, তার জান মাল থেকে রাসূলুল্লাহকে তিনি ভালোবাসতেন, ঠিক না? ঈমান আনেন নাই, সেই ভালোবাসা কি কিয়ামতের দিন কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহর চাচা আবু তালিব তিনি যখন শেষ মুহূর্তে দুনিয়ার জীবদ্দশায় তার যখন সকরাত শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের চাচার শিয়রের মধ্যে পাশে বসে রইলেন। রাসূলুল্লাহর গাল মুবারক বেয়ে বেয়ে চক্ষু দিয়া পানি পড়তেছে, আর তিনি জবাব দিলেন, ওগো আমার চাচা, আপনি আমাকে আপনার জীবন থেকে, আপনার জান থেকে, আপনার জান মাল জীবন থেকে, দুনিয়ার প্রতিটি কাজে, প্রতিটি সময়ে আপনি আমাকে ভালোবেসেছেন। আপনি আমাকে বেঈমান, মুনাফিক, দুশমনের হাত থেকে আপনি রক্ষা করেছেন। ওগো আমার চাচা, এই মুহূর্তে আপনি যদি কালেমা না পড়ে আপনি যদি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যান, তাহলে আপনার জন্য কিয়ামতের দিন চিরতরে জাহান্নাম হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ যখন এই বাক্য বললেন, চাচা আবু তালিব তিনি জবাব দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে আমার ভাতিজা, আমি জানি ইসলাম ধর্ম হলো সঠিক ধর্ম। তুমি যা প্রচার করো, যা দিনের দাওয়াত দাও, মিথ্যা নাই, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমি যদি কালেমা পড়ি, আমার দলের লোকেরা, আমার বংশের গোষ্ঠীর লোকেরা বলবে, দেখছো নি রে আবু তালেব মরার আগ মুহূর্তে, ইন্তেকালের আগ মুহূর্তে সে বুঝি মুহাম্মদের কালেমা পড়েছে। বাতিজারে, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে লাঞ্ছনা দিবে, আমাকে লাঞ্ছনা দিবে, তিরস্কার করবে, এজন্য আমি কালেমা পড়ি না। রাসূলুল্লাহ জবাব দিলেন, হে আমার চাচা, আপনি জোরে পড়া লাগবে না, আওয়াজ দিয়া লাগবে না। আপনি যদি আমার কানের মধ্যে কান লাগায়া শুধু এইটুকু বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো প্রয়োজন নাই। চাচা গো, আপনি যদি এই বাক্য বলেন, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, আপনাকে আমি কিয়ামতের ময়দানে আমি জান্নাতে না লইয়া, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কখনোই জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। চাচা জবাব দিলেন, হে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। তোমার দিন, তোমার আল্লাহর দিন, আমি বিশ্বাস করি এটা সত্য। ভাতিজারে, আমার ডানে, আমার বামে, আমার ডানে আবু জাহেল, আমার বামে আবু তালিব, আমার বামে আবু লাহাব, আমি মধ্যখানে ঘুমন্ত আছি। তারা দেখতেছি আমি কি করতেছি। আমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে ঈমান আনি, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তারা আমাকে তিরস্কার করবে আর বলবে, দেখছো নি রে আমার গোষ্ঠীর নেতা আবু তালিব, সে বুঝি কালেমা পড়ে ঈমান এনেছে। সারা জীবন তারা আমাকে তিরস্কার করবে, লাঞ্ছনা দেবে। আমি এই বয়ে আমি কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। জোরে বলি নাউজুবিল্লাহ। তিনি জবাব দিলেন যে আমি এই বয়ে কালেমা পড়বো না, তারা আমাকে লাঞ্ছনা দিবে, তিরস্কার করবে, আর আমার বংশের মধ্যে সুনকারী লাগবে, এই বয়ে আমি কালেমা পড়ি না। জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ যেই জায়গা ঘোষণা দিলেন, বললেন, হে আমার চাচা, আপনি যদি এই মুহূর্তে কালেমা পড়েন, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি চাচাকে না লইয়া জান্নাতে যাব না। এই বাক্য কি আর দুনিয়ার কেউ পাবে? কেউ পাবে না, একমাত্র রাসূলুল্লাহর চাচাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, চাচা গো, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, আপনি শুধু এই বাক্য বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নাই।
আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি চাচাকে না লইয়া আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব না। একটু জোরে বলি না আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। হেদায়াত এমন একটি জিনিস, হেদায়াত এমন একটি বাক্য, যে কেউ কিন্তু হেদায়াত পায় না। আল্লাহ যাকে হেদায়াত দেন একমাত্র ওই বান্দা বান্দি আল্লাহর কাছ থেকে হেদায়াত পেয়ে যায়। জুড়ে বলি ঠিক কিনা? হেদায়াত এমন একটি জিনিস, কেউ কিন্তু ইচ্ছা করলেই সে হেদায়াত প্রাপ্ত হবে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি হেদায়াত দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি কাউকে হেদায়াত দিতে পারবেন না। হেদায়াতের মালিক আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে, আমি আল্লাহ একটি মুহূর্ত দেরি করি না। আমি আমার গোলাম বান্দাকে যাকে ইচ্ছা তাকে আমি মুহূর্তের মধ্যে হেদায়াত নসিব করে দিয়ে দেই। সুবহানাল্লাহ। হেদায়াত এমন একটি বাক্য, আল্লাহ পাক কিন্তু যাকে ইচ্ছা তাকে হেদায়াত দেন না। যে আল্লাহর কাছে হেদায়াত চায়, আল্লাহ তাকে একমাত্র হেদায়াতের সঠিক পথ দেখান। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য যে আল্লাহর কাছ থেকে দয়া চায়, রহম চায়, মাগফিরাত চায়, করুণা চায়, আল্লাহ কিন্তু ওই বান্দাকে আল্লাহর অফুরন্ত দয়া থেকে, দয়ার ভান্ডার থেকে তিনি তার বান্দার প্রতি দয়া করেন। কেন করেন? সে আল্লাহর কাছে দয়া চায়, আল্লাহর কাছে রহম চায়, আল্লাহর কাছে মাগফিরাত চায়। আল্লাহ পাক বলেন, ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা। আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন মেহেরবান। হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, আল্লাহর চেয়ে দয়াবান, আল্লাহর চেয়ে মেহেরবান, আল্লাহর চেয়ে গাফুরুর রাহিম এই দুনিয়ার বুকে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে কেউ কে আছে দয়াবান? আল্লাহ বলেন কেউ নাই। একমাত্র আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়াত দেন, যাকে ইচ্ছা তিনি তাকে দয়া করেন, রহম করেন, মাগফিরাত করেন। এজন্য আল্লাহর কাছে গোলাম তুমি বেশি বেশি করে হেদায়েতের দোয়া করবে। আল্লাহ যেন তোমাকে মরণ পর্যন্ত হেদায়েতের উপর অবিচল রাখেন, সেই দোয়া তুমি বান্দা প্রতিটি মুহূর্তে করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূলকে যদি কেউ ভালোবাসে, আল্লাহকে যদি কেউ ভালোবাসে, আল্লাহকে পেতে চায়, আল্লাহ পাক জবাব দিলেন, ওগো আমার রাসূল, আপনি বলে দিন তারা যেন আমার রাসূলকে ভালোবাসে, আমার রাসূলকে অনুকরণ করে, আমার রাসূলকে অনুসরণ করে, আমার রাসূলের জীবনকে ফলো করে, তাহলেই তাদের রবকে তারা ভালোবাসা হয়ে যাবে, তাদের রবকেই তারা পেয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবীরা তাদের জীবন থেকে, তাদের জান থেকে, তাদের মাল থেকে আল্লাহর হাবিবকে তারা ভালোবাসতো। এজন্য আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোন বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুমিন বান্দা বান্দি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার বাবা, তার মা, তার সন্তান, তার জানমাল, দুনিয়ার সব কিছু থেকে আমার রাসূলকে ভালো না বাসবে, আমার রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে পরিপূর্ণ মুমিন বান্দা বান্দি হতে পারবে না। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানের স্বাদ পাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জান, আপনার মাল, আপনার সন্তান, দুনিয়ার সব কিছু থেকে আমার রাসূলকে যদি ভালো না বাসেন, মহব্বত না করেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারবে না। জোরে বলিন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাহাবী যেই মুহূর্তে আল্লাহর হাবিব যাটুকু বলতেন, তারা তাদের জীবন থেকে
তারা তাদের জান থেকে মাল থেকে তারা তাদের জীবনের পরোয়া করতো না। রাসূলুল্লাহ যা বলতেন তাদের জান মাল তাদের জীবনটা রাসূলুল্লাহর কদম মুবারকের মধ্যে তারা বিলিয়ে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। মুতার যুদ্ধ শুরু হয়ে গেল রোমানদের বিরুদ্ধে। মুতার যুদ্ধ নাম শুনেন নাই? রাসূলুল্লাহ এই যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি নির্বাচন করলেন। আর দুনিয়ার জীবদ্দশায় রাসূলুল্লাহ যত যুদ্ধ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোন যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি নির্বাচন করেন নাই। একমাত্র মুতার যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি নির্বাচন করলেন। রাসূলুল্লাহ জবাব দিলেন, হে আমার সাহাবীরা, এই যুদ্ধ হবে রোমানদের সঙ্গে। তারা 2 লক্ষ সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে, আর মুসলমান সংখ্যায় মাত্র 3000। জোরে বলি কয় হাজার? 3000 মুসলমানরা সাহাবীরা তারা কিন্তু সংখ্যায় বিজয় লাভ করে নাই, তারা বিজয় লাভ করেছে তাদের ঈমানের পাওয়ারে। জোরে বলি সুবহানাল্লাহ। তারা জানতো আমরা যদি দুনিয়ার জীবদ্দশায় আমরা শহীদ হয়ে যাই তাহলে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে আমরা শহীদ হিসাবে সাব্যস্ত হব। আর যদি আমরা বেঁচে থেকে মুশরিকদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে লড়াই করে আমরা আবার চলে আসি তাহলে আমরা গাজী হব, গনিমতের মাল পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, যায়েদ বিন হারেসা তুমি কোথায়? তিনি দাঁড়াইয়া বলেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি হাজির। তুমি প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে। তুমি যদি শহীদ হয়ে যাও 2 নম্বর সেনাপতি জাফর বিন আবু তালেব, তুমি কোথায়? তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তিনি জবাব দিলেন তিনি প্রস্তুত, তিনি তৈরি জিহাদের ময়দানের জন্য। 3 নম্বর সেনাপতি রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায়? তিনি জবাব দিলেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি হাজির। রাসূলুল্লাহ জবাব দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা 3 জন শহীদ হওয়ার পর তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নির্বাচন করবে। যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসো, বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে চলে আসো, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। রাসূলুল্লাহর সাহাবীরা বাড়ির মধ্যে গেলেন, তারা সবাই পৌঁছে গেলেন। এমন সময় জাফর বিন আবু তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যায়েদ বিন হারেসা সবাই রাসূলুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এমন সময় যায়েদ বিন হারেসা, আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন হারেসা, তিনি দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে হুকুম করেছেন, আপনি আমাকে অর্ডার করেছেন। আমার বাবা নাই, আপনি আমার বাবা। আমার মা গড় থেকে মা আয়েশা শুনেছেন, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তিনি বিদায় নিয়ে মুতার প্রান্তরে চলে গেলেন। 2 নম্বর সেনাপতি জাফর বিন আবু তালেব বাড়ির মধ্যে গেলেন, দরজার মধ্যে গিয়ে করাঘাত করলেন আর বলেন, বিবি রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নির্বাচন করেছেন। বিবি রে, তোমার সঙ্গে গড় করলাম, তোমার সঙ্গে সংসার করলাম। আমার দ্বারা যদি তুমি তোমার হক আমি নষ্ট করে থাকি, বিবি রে, আমার প্রতি তুমি কোনো দাবি দাওয়া রেখো না। ও আমার বিবি, তোমার সঙ্গে গড় করলাম, সংসার করলাম, আমার মনে হয় না আমি এই দুনিয়ার মধ্যে আর বেশিক্ষণ বাঁচতে পারবো না। তোমার সঙ্গে গড় করলাম, সংসার করলাম, যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিও। বিবি রে, তোমার সঙ্গে এই মুহূর্তে আমি দেখা করতে আসলাম, আমার মনে হয় না আমি আর দুনিয়ায় বাঁচতে পারবো। শেষ বিদায় দাও বিবি রে, জনমের মতো বিদায় দাও, এই জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। জোরে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাহাবী জাফর বিন আবু তালেব এই বাক্য বলার পর তার বিবি জবাব দিলেন, হে আমার স্বামী, আল্লাহর হাবিব আপনাকে জিহাদের ময়দানে সেনাপতি নির্বাচন করেছেন, আমি আপনাকে বাধা দেব না। তবে স্বামী রে, শুনেছি কেউ যদি জিহাদের ময়দানে যায় আর যদি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ বুঝি ফিরাইয়া দেন না। বিবি রে, এই স্বামী রে,
এই মুহূর্তে আমি দোয়া করব আর তুমি আমিন বলবে। স্বামী জবাব দিলেন, জাফর বিন আবু তালেব তার বিবি যখন দুই হাত তুলে দোয়া করলো, দোয়ার মধ্যে বলতে লাগলেন, রব্বুল আলামিন আমার স্বামীকে আল্লাহর হাবিব জিহাদের ময়দানে সেনাপতি নির্বাচন করেছেন, আমার স্বামীকে যুদ্ধ শেষে জিহাদ শেষে গাজী বানায়া পুনরায় আমার ঘরের মধ্যে আপনি ফিরাইয়া দান করে দিও। জোরে বলি আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেব জবাব দিলেন, বিবিরে উল্টা দোয়া করো না, জানোনি আমার আগে একজন সেনাপতি আছে, আমার পিছনেও একজন সেনাপতি আছে, আমি হলাম 2 নাম্বার স্ত্রী রে, আমার বিশ্বাস আমি শহীদ হয়ে যাব, নির্ঘাত মোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। বিবিরে উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার কবুল হবে না। তোর বাড়ির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করেন আর বলেন, বিবিরে জনমের মতো বিদায় দাও, এই জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। একটু আওয়াজ দিয়া বলি না আল্লাহু আকবার, আরো জোরে বলি না আল্লাহু আকবার। হযরতে জাফর তার বিবির সঙ্গে কথা বললেন আর তার বিবিকে বললেন, হে আমার স্ত্রী, আমার 2টি সন্তান রেখে গেলাম, আমি যেইভাবে আমার জান, আমার মাল, আমার জীবন আল্লাহর জন্য আমি জীবন বিলিয়ে দিলাম, হে আমার বিবি আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, আমার সন্তানকেও তুমি এইভাবে আল্লাহর জন্য তুমি তৈরি করে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে জাফর বিদায় নিয়ে চলে আসলেন, পিছনে পিছনে সন্তান কান্দে, স্ত্রী কান্দে, তিনি একটিবার তাকায়া দেখলেন না পিছনে কারা কান্দে, কেননা রাসূলুল্লাহর সাহাবীর দিলের মধ্যে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা। তিনি জানেন রাসূলুল্লাহ যা বলেছেন, যা হুকুম করেছেন, এই মুহূর্তে যদি আমি পালন না করি তাহলে আমি আল্লাহর কাছে পরিপূর্ণ ঈমানদার বান্দা, মুমিন বান্দা হতে পারবো না। সুবহানাল্লাহ। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ির মধ্যে গেলেন, দরজার মধ্যে গিয়ে করাঘাত করলেন আর বলেন, বিবিরে রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নির্বাচন করেছেন, ও আমার বিবি তোমার সঙ্গে আমি শেষ বিদায় জানাতে আসলাম। ওই রাত ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবাহের রাত, বাসর রাত। গিয়ে তিনি দেখতে পেলেন তার স্ত্রী ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে আর স্বামী জবাব দিলেন, বিবিরে কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি এসেছি শেষ বিদায় জানাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিহাদের প্রান্তরে 3 নাম্বার সেনাপতি নির্বাচন করেছেন, বিবিরে নির্ঘাত মোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো বিদায় দাও, এই জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। স্ত্রী জবাব দিলেন, স্বামী রে আজকে রাত আমাদের ফুল সজ্জার রাত, আপনি বুঝি এখন জিহাদের ময়দানে চলে যাবেন, আমি তো আপনার চেহারা মুবারক কানা একটিবারও আমি দেখলাম না, আপনি কেমন, আপনার চেহারা মুবারক কানা। হে আমার স্বামী, আপনি ঘরের মধ্যে একবার শুধু আসেন, আমি শুধু আপনার একটি মুহূর্তে আপনার চেহারা কান দেখব, যাতে করে কিয়ামতের ময়দানে আপনার চেহারা যদি আমি দুনিয়ার জীবদ্দশায় একটিবার দেখি, যাতে করে কিয়ামতের ময়দানে আমি আপনাকে স্বামী হিসাবে চিনতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী জবাব দিলেন, স্ত্রীর এই মুহূর্তে যদি আমি ঘরের মধ্যে প্রবেশ করি, তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি প্রেম আমার হৃদয়ের মধ্যে চলে আসবে, আমার দেরি হয়ে যাবে। স্ত্রীর এই যদি হয় তোমার মনের মধ্যে ইরাদা, তোমার মনের মধ্যে বাসনা, আমি যেই মহান রবের জন্য আমার জীবনকে আমি বিলিয়ে দিলাম, আমার জীবনকে আমি উৎসর্গ করে দিলাম, তিনি সেই রহমান, তিনি সেই রাহিম, তুমি যদি মরণ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারো, তিনি সেই মহান মালিক, তিনি সেই মহান রহমান। কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ স্বামী স্ত্রী হিসাবে তিনি পরিচয় করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস নিয়ে তিনি ঘর থেকে বিদায় নিয়ে মওতার প্রান্তরে চলে গেলেন।
যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম সেনাপতি রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদ বিন হারেসা, তিনি কালেমার পতাকা উঁচু করে রাখলেন। তরবারির মাধ্যমে অনেক কাফের মুশরিককে তিনি জিহাদের প্রান্তরে কতল করলেন, হত্যা করলেন, জাহান্নামের মধ্যে ফেলে দিলেন। তিনি শহীদ হয়ে গেলেন। 2 নম্বর সেনাপতি জাফর বিন আবু তালেব, তিনিও শহীদ হয়ে গেলেন। তিনি যখন যুদ্ধ করতেছেন, লড়াই করতেছেন, কাফেররা তার ডান হাত কেটে দিল, বাম হাত কেটে দিল, ডান পা কেটে দিল, বাম পা কেটে দিল। তিনি কামড়াইয়া, তিনি দাঁত দিয়া, কামড় দিয়া কালেমার পতাকা তিনি আকাশের দিকে তিনি উত্তোলন করে রেখেছেন, আকাশের দিকে তিনি উঁচু করে রেখেছেন। জোরে বলি আল্লাহু আকবার। তিনি জবাব দিলেন, হে রাসূলুল্লাহর সাহাবী, আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আমার মনে হয় না এই দুনিয়ার বুকে আমি বুঝি আর বেশিক্ষণ থাকতে পারবো না। হে রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহকে এই বাক্য তোমরা শোনাইয়া দিবে, আমার শেষ জীবন থাকতেও আমার হৃদয়ের মধ্যে, দেহের মধ্যে একটি কোনা বিন্দু মাত্র রক্ত থাকা সত্ত্বে আমি কালেমা থেকে, জিহাদ থেকে, রাসূলুল্লাহর ভালোবাসা থেকে আমি একটি মুহূর্তের জন্য আমি পিছায়া রই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবীরা এভাবে তারা জীবন দিলেন, জান দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। এভাবে যখন শুরু হয়ে গেল, বিজয় লাভ করলেন রাসূলুল্লাহর সাহাবী জাফর বিন আবু তালেব। রাসূলুল্লাহর সাহাবী একদিন স্বপ্নে দেখলেন একজন, যে জাফর বিন আবু তালেবকে আল্লাহ পাক তার 2 হাত, যে রাসূলুল্লাহর সাহাবীর জাফর বিন আবু তালেবের জিহাদের ময়দানে 2 হাত কাটা হলো। 2 হাতের বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে একটি তার ডানা দিলেন। 2 হাতের বিনিময়ে তিনি উড়ন্ত অবস্থায় ঘোরাঘুরি করতেছেন। আর সাহাবী জবাব দিলেন, হে রাসূলুল্লাহর সাহাবী, তোমাকে আল্লাহ কি দিয়েছেন? তিনি জবাব দিলেন, হে রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ আমাকে সব দিয়েছেন, তবে আমি আল্লাহর কাছে এই ইচ্ছা করেছিলাম, আল্লাহ যদি আমাকে আবার দুনিয়ায় প্রেরণ করতেন, আমি আবার শহীদ হতাম, আবার দুনিয়ায় আসতাম, আবার শহীদ হতাম। এভাবে 1000 বার, লক্ষ বার আমার জীবনটা আল্লাহর কাছে আমি এভাবে বিলিয়ে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। এভাবে রাসূলুল্লাহর সাহাবীরা তাদের জীবন থেকে, তাদের জানমাল থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতো। কেননা আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ওগো আমার রাসূল, তারা যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে পেতে চায়, তাহলে তারা যেন আমার রাসূলকে ভালোবাসে, আমার রাসূলকে অনুকরণ করে, তাহলেই তারা তাদের রবকে, তাদের আল্লাহকে তারা পেয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে বলেন, কেউ যদি আমার রাসূলকে, আমার হাবিবকে ভালোবাসে, তাহলে কি লাভ হবে? ওই লাভ হবে, আল্লাহ পাক তারপরে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ তারপরে বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন পরম দয়ালু। আল্লাহর চেয়ে দয়াবান, আল্লাহর চেয়ে মেহেরবান, আল্লাহর চেয়ে গফুরুর রহিম এই দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে দয়াবান, মেহেরবান কেউ নাই। আমার রাসূলকে জীবন থেকে, জান থেকে, মাল থেকে ভালোবাসতে হবে, তাহলেই বান্দা তুমি পরিপূর্ণ মুমিন বান্দা হিসেবে, ইমানদার বান্দা হিসেবে আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার, পরিপূর্ণ মুমিন বান্দা হওয়ার, রাসূলুল্লাহর আশিক রাসূল হওয়ার তৌফিক দান। আমরা বলি আমিন।